ছানার জিলাপিটা করার জন্য আমি প্রথমেই করে নেব চিনির শিরা। তার জন্য আমি একটা বড় একটা বাটি বসিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি জল। 1.5 বাটি জল ইউজ করছি আমি এখানে। তারপরে দিয়ে দেবো তেজপাতা আর এলাচটা একটু ফেলে দেবো। শিরাটা এদিকেও হতে থাকুক, ততক্ষণ আমি ছানাটা মেখে নেব। 200 গ্রামের মতন ছানা আছে। ছানাটা একটা থালাতে ঢেলে নিচ্ছি। ছানাটাকে ভালো করে মথে নিতে হবে হাতের তালু দিয়ে। একটু সময় নিয়ে ছানাটাকে ভালো করে মথে নিতে হবে। মিষ্টির দোকানের মতন পারফেক্ট ছানার জিলাপি করে দেখাবো। তাই যেভাবে আমি করছি সেভাবেই আপনারা করবেন, একদম পারফেক্ট জিলাপি হবে। ছানাটা কিন্তু ভালো করে মথে নিয়েছি, একদম ক্রিমি টাইপের হয়ে গেছে। এখন সাইডে ছানাটা রেখে দিচ্ছি। এখন ছানার জিলাপিতে যে ময়দাটা লাগে সেই ময়দাটা ময়াম করে নেব তেল দিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি একটা প্লেটের পর ময়দা নিয়ে নিচ্ছি 2 চামচ। আর নিয়ে নিয়েছি 1 চামচ সুজি। 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন ময়াম করে নেব ভালো করে। বন্ধুরা, আমরা এর মধ্যে কি দিলাম? 2 চামচ ময়দা, 2 চামচ তেল আর 1 চামচ সুজি দিয়ে ভালো করে ময়াম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। চিনি দিয়েও ময়াম করে নেব। সবগুলো উপকরণগুলো ভালো করে দেখে নেবেন, তাহলে পারফেক্ট ছানার জিলাপিটা করতে পারবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। ভালো করে ময়াম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ছানার মধ্যে। আর ছানা এখন আর এই চিনি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই বেকিং সোডা কিন্তু দিতেই হবে, একটু দেব। বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মাখানো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি একটু জল। জলটা এতটাই দিবেন যাতে জিলাপিটা করতে সুবিধা হয়। আটা মাখতে মাখতে কিন্তু চিনি শিরাটাও হয়ে গেছে। চিনি শিরাটা এখন নামিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াই আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম। ছানার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি একটা সসের প্যাকেট। সসের প্যাকেটটা পিছন থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পারফেক্ট ছানার জিলাপিটা প্যাঁচ দেওয়ার জন্য আমি প্যাকেটটা নেওয়া। এখন প্যাকেটটা ভরে নেব। আমাদের সবার বাড়িতেই কিন্তু এরকম সসের প্যাকেট থাকে। তো আপনারা যদি কোনোদিন বানান তাহলে এই সসের প্যাকেটের মধ্যেই কিন্তু এই ব্যাটারটা ভরে নিতে পারবেন। ছানার জিলাপির ব্যাটারটা সসের প্যাকেটে ভরে নিয়েছি। এখন সসের প্যাকেটটা রোল করে নিচ্ছি পিছন থেকে, যাতে চাপতে সুবিধা হয়। আর এই ছানা জিলাপিটা কিন্তু হাতের পর পেঁচিয়ে তারপর তেলের পর ছাড়ে। আর আমরা তো আর দোকানদারের মতন অতটা পারফেক্ট বানাতে পারবো না, হাতে দিয়ে তেলে ছাড়তে পারবো না। তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা কাঁঠালের পাতা। এই কাঁঠালের পাতার পর আমি পেঁয়াজটা করব জিলাপির, তারপর তেলের পর ছেড়ে দেব। তাহলে আমি করে নিই পেঁয়াজটা।
জিলাপিটা আড়াই পাশ দিতে হবে, তার জন্য আমি কাঁঠালের পাতার পর আড়াই পাশ দিয়ে দিচ্ছি। এভাবে করে বানিয়ে নেব আর একটা একটা করে তেলে ছেড়ে দেব। আমি আর একটা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা একটা করে ছেড়ে ভেজে নিচ্ছি তেলের পর। সবগুলো জিলাপি কিন্তু একইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কত ছোট ছোট করে ছেড়েছিলাম আর কত সুন্দর ফুলে গেছে জিলাপিগুলো। লাল করে ভেজে নেব। ছানা জিলাপি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর যেগুলো বেশ ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। জিলাপির থেকে এক্সট্রা তেলটা ছড়িয়ে থালের পর উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো কিন্তু একইভাবে লাল লাল করে ভেজে নেব। চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি জিলাপিগুলো। আবারও যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেব। এখন শিরার মধ্যে দিয়ে দিব। সবগুলো জিলাপি ভাজা হয়ে গেছে, এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিলাম জিলাপিগুলো। এখন আধা ঘন্টা ঢেকে রেখে দেবো। আপনাদের সঙ্গে ফিরে আসছে আধা ঘন্টা পর। ফিরে এসেছে আধা ঘন্টা পর। আর কত সুন্দর নরম তুলতুলে ছানার জিলাপিটা হয়েছে, আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে জিলাপিটা, ভিতরে একদম দানা দানা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে। দেখেন ভিতরে কত সুন্দর লাগছে দেখতে। এখন একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সত্যি অসাধারণ হয়েছে। বন্ধুরা, খুব সহজে কিন্তু ছানা জিলাপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি। তো একবার বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।